তুমি যাবা তো মানে চলো। যাচ্ছি তো বেরিয়ে তো গেছি ভাই। চিরুনি নিয়ে যেতে চিরুনি না, কটা বাজে ভাই? 12:50। নিয়ে যাও। তো রাত্রিবেলায় বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আর তোমরা দেখছো স্কাই আনফিল্টার। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের খুবই জনপ্রিয় একটি জায়গা, নন্দী হিলস। এখন রাত্রি প্রায় 12টা। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। সামনে অনেকটা পথ, তাই সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের যাত্রা। খুব মজা আসছে, খুব জার্নিটা খুব সুন্দর জার্নি একটা আজকে। এখন যাচ্ছি আমরা এখান থেকে র্যাপিডো করবো, র্যাপিডো করে যাবো হচ্ছে রেলওয়ে স্টেশন, ওখান থেকে আবার না তো বাস না হলে রেল। তো আমরা এখান থেকে র্যাপিডো করে যাব। তো এখন র্যাপিডো বুক হয়ে গেছে, তো ওয়েট করছি কখন র্যাপিডো আসবে বলে। হাইওয়ের উপরে দাঁড়িয়ে আছি আমরা এখন। তো বন্ধুরা র্যাপিডো চলে এসছে এখন। এই সামনে বসাবো, নিবো ভিডিও? পিছনে বসছি, সামনে সামনে বসবো ভাবছি। তো বন্ধুরা এখন র্যাপিডোতে উঠে গেছি আমরা। সেভ আছে পিছনে গিয়ে বসে আছে। চলো এখন যাবো এখান থেকে স্টেশন ম্যাজিস্ট্রিক, ওখান থেকে ট্রেনে করে নন্দী হিল। তো থাকো ভিডিওতে, দেখতে থাকো ব্লগ। আশা করি ভালো লাগবে তোমাদের সবার। কত বাস থেকে নেমে গেছি এখন। এখান থেকে বাস ধরবো আমরা। তো থাকো, বাসে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর বাস খুঁজি আমি। তো যাচ্ছে বাস স্টেশন এয়ারপুর। আপনার কোথায় তো এসে এই আর হচ্ছে ম্যাজিক স্ট্রিট। এটা হচ্ছে ম্যাজিক স্ট্রিটের বাস স্টপেজ। এখান থেকে তোমরা পেয়ে যাবে হিল যাওয়ার বাস। নাইটেও বাস থাকে এখানে। এখান থেকে নয়তো আবার চিকাবল্লভপুর যাবো, চিকাবল্লভপুর থেকে আবার বাস চেঞ্জ করবো। আমরা এখন এখানে ওয়েট করছি বাসের, সকাল 4টের সময় বাস। কারণ রাত্রেবেলা ট্রেনও পাচ্ছি না এখন এখান থেকে। এই সেই 4টে ছাড়া উপায় নেই। 4টে ছাড়া উপায় নেই, তাই তো। সব ঘুরি আর বলতে অনেক চোর আছে, ফোন ফোন সাবধানে। বাস স্টপেজ যে দোকান মার্কেট খোলা থাকে রাত্রিবেলায়, সবাই ঘুমাচ্ছে এখানে। সব সকালবেলায় বাস ধরবে এখান থেকে। তো বন্ধুরা বাসটা পাইনি এখনো, সকাল 4টের আগে কিছু পাচ্ছি না আমরা এখন। তো এই যে স্টেশনে এখন সব ঘুরে বেড়াচ্ছি। অনেক চেষ্টা করলাম, বাট অনেকেই বলে যে এখান থেকে রাত্রিবেলায় বাস যায় ম্যাজিস্ট্রিট থেকে, বাট ম্যাজিস্ট্রিটে রাত্রিবেলায় কোনো বাস থাকে না। সমস্ত বাস ভোরবেলায় 4টের সময় ছাড়ে, চিতাবল্লভপুর নন্দী হিলসের বাস। তো ইউটিউবের ভিডিও বা এই সমস্ত দেখে কেউ আসবে না, এসে পস্তাবে খুব যে নাইট বাস ট্রাভেল বাস থাকে না। ভোর 4টের আগে কোনো বাস থাকে না এখানে। তো বন্ধুরা আমরা এখন অটো করে যাব। ভাইয়া ভাইয়া আমাদের অটো করে ছেড়ে দিয়ে আসবে নন্দী হিলসে। भैया छोड़ रहा है, ठीक है, हम लोग नंदी हिल में। আমরা এখানে অটো বুক করে একটা খুব বড় প্রবলেম ফেস করেছি। তো তোমরা ভিডিওতে থাকো, তাহলে বুঝতে পারবে কি প্রবলেম ফেস করেছি আমরা। কেউ কোনো অটোওয়ালাকে বিলিভ করবে না এখানে যে 1000 টাকা বা 1200 টাকার মধ্যে নন্দী হিল ছেড়ে দেবে, কোনোদিনও বিলিভ করবে না। তো ব্যাপারটা হচ্ছে, উনি পুরো রাস্তাটা ঠিকঠাক করে নিয়ে এলেন। নিয়ে আসার পরে ফাঁকা রাস্তার মধ্যে অটোটা স্টার্ট বন্ধ করে বলছে ওকে 50 টাকা দিতে হবে। 1-1.5 কিলোমিটারের মধ্যে নিয়ে এসে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এবার 300-400 টাকা চেয়ে বসেছে। এটাই হচ্ছে এখানকার প্রবলেম। তো এখানে কিছু দাদারা ছিল বলে ওনারা খুব সাপোর্ট করেছে।
কিন্তু আজকে আমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, তো একটা অটোওয়ালা দেখো বলেছিল, আজকে থেকে যে অটোতে আমরা উঠেছিলাম, তো রীতিমতো স্ন্যাচিং এর জন্য অবস্থা ছিল। যাই হোক আন্না সাপোর্ট করেছে অনেক আমাদের আজকে, দাদাও আছে আমাদের সাথে, ঠিক আছে, থ্যাংক ইউ আন্না, থ্যাংক ইউ আন্না, কোথায় বস বলতে থ্যাংক ইউ সো মাচ। ওরা আমার সাপোর্ট করেছে, না তো যে পুরো লুটপাট হয়ে যেত আমাদের আজকে। এটা ঠিক আছে। তো এখানে এলে মোটামুটি অটোওয়ালাদেরকে একদম বিলিভ করবে না, ঠিক আছে, বাসে যাবে না হলে না হলে ওলা রেফেতে করে নাও। অটোওয়ালাকে একদম রাত্রিবেলায় অটোওয়ালার কোনো বিশ্বাসই করবে না, বিশ্বাস করলে মানে তুমি লুটে যাবে। অত ভাগ্য ভালো হয়েছিল যে আমি জাস্ট 100 নাম্বারে কল লাগিয়েছিলাম যাই পুলিশকে, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু প্রবলেম হয় তোমাদের সাথেও কিচ্ছু বলবে না, যাই 100 নাম্বারে কল লাগাবে, ওরা এমনিই ছেড়ে দেবে পরে। চলো বাসে উঠে পড়েছি এখন, এখন 3:00-4টার সময় ছাড়বে, এখন 1 ঘন্টা পর ছাড়বে বন্ধুকে, ওয়েট করো। রাতের শহর পিছনে ফেলে এখন আমরা এগিয়ে চলেছি নন্দী হিলের দিকে। আশা করছি আজকের ট্রিপটা দারুণ হবে। এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, 180 কিলোমিটারের কাছাকাছি এখান থেকে। বেশি লাগবে কারণ রাত্রিবেলায় তো এখন 2 ঘন্টায় আশা করি পৌঁছে যাবো। আমরা যাবো এখন চিতবল্লাপুর, ওখান থেকে আবার অটো করবো, ওখান থেকে অটো করে যাবো হচ্ছে নন্দী হিলস। এটা এখানকার সরকারি বাস, লোকাল দেখছো পুরো বাস ভরে আছে। সেফের ঘুম পাচ্ছে, সেফ বলছে ঘুমোবে। তো এখন বাসে বসে আছি, সামনে কয়েক ঘন্টা জার্নি, চোখে ঘুম আছে কিন্তু নন্দী হিল দেখার এক্সাইটমেন্টে ঘুমটাই উড়ে গেছে। দেখি আগে কে আসে, ঘুম না নন্দী হিলস। এখন ভোরবেলায় প্রায় 4টে, আমরা নন্দী হিলের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে অটো নিয়ে পাহাড়ের গেটের দিকে যাচ্ছি। ভোরের ঠান্ডা হাওয়া আর চারপাশে শান্ত পরিবেশ, একদম অন্যরকমই একটা অনুভূতি। অটোতে যেতে যেতে চারপাশের দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগছে। ধীরে ধীরে পাহাড়ের রাস্তা শুরু হয়েছে, চারিদিকে সবুজ গাছপালা আর ঠান্ডা বাতাস। তো আমরা অটো করে এখন যেখানে নামবো ওই পয়েন্টটার নাম হচ্ছে ট্রেকিং পয়েন্ট। তো ওখানে নেমে ওখান থেকে আবার তোমাকে ট্রেকিং করে যেতে হবে। দুটো রাস্তা যায়, একটা ট্রেকিং পয়েন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে এটা তোমাদের ডাইরেক্ট অটো তোমাদেরকে একদম নন্দী হিলে ছেড়ে দিয়ে আসবে। তো আমরা ট্র্যাক করতে এসেছি, তো অবভিয়াসলি ট্রেকিং পয়েন্টে আমরা চুজ করেছি। ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, আমরা পুরো পাহাড়ের উপরে উঠে এখন ওই পয়েন্টে যাব আমরা এই রাত্রিবেলায়, এতটা অন্ধকারের মধ্যে। এখান থেকে ট্র্যাক করে যাবো এখন উপরে, লোকাল আছে না। তো নেমে গেছি আমরা এখন এখানে, এখান থেকে আমরা এখন ট্রেকিং করবো। ওই যে উপরে লাইট দেখা যাচ্ছে এত দূর, এখন অন্ধকারে যে কি করে যাবো নিজেরাই বুঝতে পারছি। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে ভাই মাথা খারাপ করার মতো ঠান্ডা, পুরো কাঁপাচ্ছে রীতিমতো দুজনকেই। কটা বাজে এখন? 5:07। 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা লাগবে এখন উপরে যেতে, ওই যে উপরে রীতিমতো হাঁপিয়ে গেছি, এখন হাঁপাচ্ছি আমি। এখন পাহাড়ে উঠবো আমরা। বন্ধুরা বুঝতে পারছো কত ট্রাভেল করতে হবে এখন আমাদেরকে। ওই যে লাইটটা জ্বলছে, এত দূর যাবো, এইটা দিয়ে উঠে ওখানে টপে। আমাদের রীতিমতো অবস্থা খারাপ এখন, বা জার্নিটা সত্যি খুব ভালো লাগছে। অনেক কষ্ট করে এসেছি আজকে আমরা, সেই ভোর সকালকে বেরিয়েছি আমরা রাত্রি 12টায়, এখন 5টা বাজে, এতক্ষণ জার্নি করলাম। এখন এই যে রাস্তা, আওয়াজ হচ্ছে এখানে এখন, অন্ধকার পুরো। টেম্পেল এখানকার, এটা রাস্তায়। তো এটা হচ্ছে ট্রেকিং পয়েন্ট হিলে উঠার। এই যে এখানে সিঁড়ি, এটা দিয়ে পুরো উঠে যাব এখন আমরা নন্দী হিলের টপে।
সঙ্গে থাকো। তোমরা বুঝতে পারছো অন্ধকার পুরো, চারিদিকে জঙ্গল, কেউ নেই, আমি আর সেফ। সত্যি বলতে এই টাইমটাতে আমারও খুব ভয় করছিল, কারণ সামনাসামনি কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমরা একটাই জিনিস ভাবছিলাম যে আমরা কি ঠিকঠাক রাস্তা দিয়ে এসেছি না আমরা ভুল রাস্তায় চলে এসেছি, কারণ শুনেছি যে প্রচুর ট্রাভেলার আসে এখানে ট্রেকিং করে, অনেকেই থাকে। তো ভোরবেলা আমরা দুজন ছাড়া, আমি আর সেফ ছাড়া আর তো কাউকে দেখতেই পাচ্ছিলাম না। ঠিক আছে, আর রীতিমতো বুঝতে পারছো কত জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এই টাইপের, তো প্রচন্ড ভয় লাগছিল এই টাইমটাতে। সে ফিলিং কি আছে? যাই আমরা কত দূর আগাতে পারি দেখি। কত দূর কি পুরোটাই যাবো? এর বাচ্চার মতো কেউ হচ্ছে না রে, অবস্থা খারাপ বন্ধু। এতটা সিঁড়ি, এতটা টপে উঠছি, রীতিমতো অক্সিজেন নিতে প্রবলেম হচ্ছে এখন। এই দেখো কোথায় আসলাম কিছুই বুঝতে পারছি না। প্রচুর ভয় পাচ্ছে। ভয় তো লাগছেই, কারণ পিছনে কেউ নেই আমাদের, না আগে কেউ, আমরাই ফার্স্ট। চারিদিকে পাহাড়, জঙ্গল, মিডিলে আমরা। মজা তো লাগছে, অ্যাডভেঞ্চার জার্নি, এটা অ্যাডভেঞ্চার আছে এখানে। ওই দেখো চারিদিক জঙ্গল পুরো। সেফ, বলো। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু দেখে বলছো কেন? জোরে বলো, ভালো লাগছে। ভালো লাগছে, এখনো না যাওয়া পর্যন্ত ভালো লাগবে না। জায়গায় পৌঁছায় যারা পৌঁছবো তো আজকে, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কি হেঁটেই যাচ্ছি তখন থেকে। কিছুই তো পাচ্ছি না, আর কত দূর জানি না। অবস্থা খারাপ। মনে হচ্ছে আর বেশি দূর না, বুঝেছো? নন্দী হিল, আমরা এই যে স্পটটাতে আছি, নন্দী হিল। বেশি দূর নয় আর, ট্রেকিংটাই তো সমস্যা। এটা এখনো অনেক অনেক এই অন্ধকার, প্লাস এই যে সিঁড়ি, পাথর বাঁধানো সিঁড়ি, এগুলো অনেকটা, পুরোটাই আপ, পুরোটাই আপ। দেখো পুরোটাই আপ সেফ। আর কিন্তু প্রচুর ভয় লাগছে, কিন্তু ভয় তো লাগবে, প্রচুর ভয়। কেউ নেই কোথাও। পিছন দিকে ঘুরে টাউনের কিছু আলো, আর বাকি চারিদিকে জঙ্গল। আগে দেখো এত শীত করছিল, এত শীত। ঠান্ডায় সোয়েটার পড়েছিল সেফ একটু আগে, খালি গায়ে চলছে এখন, সোয়েটার খুলে দিয়েছে, গেঞ্জিটাই খুলে দিই পুরো, এত শীত এখন। বন্ধু তোমরা ফিল করতে পারবে না যেটা আমরা ফিল করছি এখন। জানি না ক্যামেরায় কী হবে, কতটা কি আসছে, বাট এখান থেকে আলাদাই মৌসুম একটা। চলো 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 চলো। অবস্থা বুঝতে পারছো মুখে, ফেসের মানে আর কিছু নেই, পুরো পুরো এই যে সেফ, পুরো ঘেমে গেছে একদম, ঘাম ঝরছে পুরো, প্রচুর গরম। শুধু গিয়ে একবার বসি ওখানে। আর বেশি দিন না কিন্তু, হ্যাঁ পৌঁছে এসেছি। সেপের অবস্থা খারাপ, সেপে একা যাবে না এখানে, এত ভয় করে। আমি যেতে পারবো, কিন্তু জঙ্গল তো ভয় লাগে একটু না, এত ভয় করছে, একা যাবে না। অন্ধকার, কেউ নেই এখানে, তো ভয় লাগবে না একটু। চলে এসছিস আবার, একটু বেশি দূর না, সূর্য উঠতে আর কিছুক্ষণ বাকি, আর আমরাও পৌঁছে গেছি। কেউ আসবে না। সত্যি কথা, তুমি জাস্ট ভিউটা দেখো এখান থেকে,
কোথায় আছি আমরা? ওই যে লাইট পয়েন্ট, ওখান থেকে হেঁটে 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 আমরা জার্নি করে এতটা আপ, এই সিঁড়ি পেয়ে এইভাবে ডাউন করে এসছি। এখন আবার যাবো এতটা উপরে টপে। তোমাদের টপে গিয়ে আমি ভিডিওটা পুরো ভেঙে গেছে। দেখাচ্ছি ওখানকার ভিউ। ওখানকার প্লেসটা দেখো এখান থেকে ভিউ। ও সিরিয়াসলি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না আজকে। এখন আমরা নন্দী হিলের উপরের দিকে উঠছি। রাস্তা ঘুরে ঘুরে উপরে উঠেছে, আর প্রতিটা বাঁকেই নতুন নতুন একটা সুন্দর দৃশ্য চোখে পড়ছে। সে মামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে এখন। অনেক দূর আকাশটা। সত্যি বন্ধু প্লেস দেখো কোথায় আছি আমরা আজকে। ওয়াও অসম বন্ধুরা, এখনো বাকি আছে ভিউ, অসম ভিউ। চলো সেফ ফুল টপে যাবো আজকে, তোমাদেরকে টপ থেকে আমি দেখাবো ভিউ ওখানকার। কোন को ব্যাঙ্গালোর হলে কিন্তু নন্দী হিলস তো মিস করো না প্লিজ। তোমার না এলে কেউ বুঝতে পারবে না এখানকার ভিউ আর এখানকার মজা কি, আলাদাই মজা। আর এলে আর্লি মর্নিং আসো, পুরো ভোরবেলায়, এখানকার ভিউ আলাদা, আলাদাই মজা আসছে। মেঘলা ওয়েদার, একটু কষ্ট করতে হবে। কষ্ট আছে কষ্ট আছে। কিন্তু, কষ্ট করবে কিন্তু যে জার্নিটা করবে তোমরা, যে মজা, যে ভিউ তোমরা পাবে দেখতে না, পুরো কষ্টটা মনেই হবে না। দেখো বন্ধুরা, না এলে বুঝতে পারবে না এখানকার মজা আলাদা। ভিউ দেখো তুমি, সবাই ভিউটা দেখো এখানকার দেখে। চলো এখনো পর্যন্ত বাকি আছে জার্নি। কিছু না, आ जाओ, मजे लो अभी जिंदगी का। মধ্যে আমাকে রাখবে। বন্ধুরা আসো, ব্যাঙ্গালোর আসো, এসে একবার নন্দী হিল ভিজিট করো সবাই। এখানকার যে ফিল করছি এখন আমরা, আলাদাই সাফোকেশন হচ্ছে রীতিমতো এখন। আরো এতটা উঠতে হবে আমাদেরকে, এতটা উপর টপ। তো তোমাদের জন্য যাচ্ছি, যাতে তোমাদেরকে আমি ভিডিওটার লাস্টে ভিউটা দেখাতে পারি, যে টপ পয়েন্ট থেকে ভিউ কি লাগে ওখানকার। ব্যাটম্যান এখনো যাবো ওই টপে, ওইদিকে ভিউটা দেখা একবার, ওই পাশে ভিউ দেখো শুধু। সঙ্গে আরে আমরা তো ট্রেকিং করবো বলে এটা দিয়ে এলাম, তাই না? টোটো করে গেলে বা অটো করে ওইটা দিয়ে যখন যেতিস, এই ট্রেকিং এর মজাটা পেতিস না, এই জার্নিটাও পেতিস না। তাই এই রাস্তাটা পুরো খালি, এখন কেউ আসে না, কেউ নেই আমরা ছাড়া। দেখো ভিউ, যখন আমরা ট্রেকিংটা স্টার্ট করেছিলাম তখন রীতিমতো পুরো অন্ধকার ছিল। এখন আস্তে আস্তে আলোকিত হচ্ছে, তো আরো দেখতে ভালো লাগছে। যে চলো সূর্যটা দেখতে পাই, চলো। ভিউ সত্যি চলে যাচ্ছে।
আর একটু গাইস, আর সামান্য। হেঁটে হেঁটে যাবো এটা গাড়ি দিয়ে। সাকসেস, আর কি চাই লাইফে? এটাই আনন্দ, এটাই মজা। বন্ধ করিস না, থাক, চলে আয়, তুই কাজে চলে আয়। আমরা ওইটা দিয়ে এসছি, দেখ আমরা এসছি ওই যে রাস্তা দিয়ে। কোনটা বুঝতে পারছি? ওই যে অটো যাচ্ছে ওইটা দিয়ে, তখন আমি ভিডিও মারছিলাম ওই রাস্তা দিয়ে। এই তো আর একটু। রাস্তা তো আছে, আমি দেখতে পাচ্ছি, যাই কোথায়? আমি তো শেষ খুঁজে পাচ্ছি না, তখন থেকে হেঁটেই যাচ্ছি। আর কত উপরে যাবো ভাই? বন্ধুরা, প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি, সিঁড়ির পর সিঁড়ি। শুধু মনে হচ্ছে এই পৌঁছে গেলাম, এই পৌঁছে গেলাম। টেম্পল এখানে, গণপতি বাপ্পা। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিও শেষে। এখনো বাকি আছে ভিডিও, ব্লগ এখনো শেষ হয়নি, সবে স্টার্ট। সে রাস্তা আছে, টেম্পল এখানকার। জয় ভগবান। হ্যাঁ, কতটা উপরে আছে বুঝতে পেরেছিস? কতটা হেঁটে এসেছিস তুই? ওই স্পট থেকে ঘুরে 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 পুরো পাহাড় ধরে হেঁটে এসেছি। তো বন্ধুরা, চলে এসেছি স্পটে। তোমাদের এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, কেউ যদি প্যারাগ্লাইডিং করতে চাও ওই নাম্বারে কল করে বুকিং করতে পারো তোমরা। এই টপ থেকেই হয়, আমরা এখন যেখানে যাবো ওই টপ থেকেই হয় সব কিছু অ্যাক্টিভিটি। ওই যে আমি কথা বলতে পারছি না রীতিমতো, এতটা আপে আমরা এসছি। সত্যি বলছি বন্ধু, আমি রীতিমতো কিছু বলতে পারছি না, কারণ আমরা কন্টিনিউ 1 ঘন্টা ধরে টপে উঠলাম। তোমরা এখন মানে যেখানে যাচ্ছি এখন আমি তোমাদেরকে, ওখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাবো, যে ভিউটা কি লেভেলের ভিউ। তোমরা পুরো ভিডিও না দেখলে কেউ বুঝতে পারবে না। তো এখান থেকে হালকা করে ঝলক দেখাচ্ছি আমি। ওই দেখো, মেঘে ঢাকা। এটা হচ্ছে এন্ট্রি গেট পাহাড়ের। আমরা ওই টপটাই যাবো এবার।
দেখো এটা পয়েন্ট এখানকার, ঠিক আছে। এটা বর্ষাকালে পুরো ভরে থাকে, মে জুন জুলাই এই সিজনেই পুরো ভরে যাবে এটা। বাট আমরা এখন যাবো হচ্ছে টুরিস্ট পয়েন্ট যেটা, ওই দেখো ওইটা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা ওইটা দিয়েই যাবো সবাই এখন। আমরা পুরো এসছি রং সাইড, ঠিক আছে, কারণ আমরা জার্নি করতে চেয়েছিলাম যে ট্রাভেল করব, বাট ট্রাভেলের চক্করে যে এতটা লং রুট নেবো আমরা বুঝতে পারিনি। সবাই এটা দিয়ে এন্ট্রি করছে আর আমরা এন্ট্রি করেছি পুরো ব্যাক সাইড, যেটা দিয়ে কেউ আসে না, জঙ্গলের মিডিল দিয়ে আমরা এসেছি পুরো। তোমরা জাস্ট ভিউটা দেখো এখানকার, জাস্ট ব্লগে থাকো আর জাস্ট ভিউটার মজা নেবে তোমরা। দেখো সবাই আসছে এখন, কত টুরিস্ট এখানে, এখন আমরাও টুরিস্ট, তাই তো ভাই? উফ, জাস্ট আর একটু, যে ফিলটা আসছে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে আমি। জাস্ট লুক, ট্রাভেলার দেখো এখানে, জাস্ট লুক এট ব্রো। নন্দী হিল, এই দেখো নন্দী হিল, পুরো আলাদাই একটা মজা। আমি এতটা হ্যাপি, আমি মানে কিছু ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো, বাট সত্যি ওয়েদারটা দেখো এখানকার, জাস্ট ভিউটার মজা নাও সবাই, খুব হ্যাপি। এখানে ছোট্ট একটা ক্যাফে আছে। यस ब्रो, आ रहे हो आप? ब्लॉग बना रहा क्या? ब्लॉग कौन सा तुम्हारा आईडी है? स्काई अनफिल्टर। वही क्लियर से आना, तुम्हारा आईडी में मार के देखता वो वीडियो में। लाइक शेयर एंड सब्सक्राइब कर देना सब। ছোট্ট একটা ক্যাফে এখানে। চলো আমি এখানে নতুন একটা ফ্রেন্ড পেয়েছি যে আমার ভিডিও দেখে এসেছে সাবস্ক্রাইব করার জন্য, থ্যাংক ইউ ব্রো। कहाँ से आप? मैं वेस्ट बंगाल कलकत्ता। आप? हम बैंगलोर, इधर ही बेंगलोर से। बैंगलोर। नाम क्या है आपका? शाहिद। शाहिद, नाइस। आकाश, आकाश राव। आकाश। ओके, इधर नेटवर्क नहीं आता। ठीक है भाई, बाय चलो थैंक यू।
এতক্ষণ ধরে গরম লাগছিল, এখন ঠান্ডা লাগছে রীতিমতো এখানে। সবাই যাচ্ছে এখন আরো টপে। ওয়াও, নন্দী হিল। ওয়েলকাম টু দ্য নন্দী হিল। এই যে পুরো ম্যাপ পয়েন্টিং করা আছে এখানে। ফোকাস কর। কাছে আয়। তো বন্ধুরা, আর এখন একদম টপে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কোটেজ করা আছে এখানে, জাস্ট বসার জন্য। বর্ষাকালের জন্য বৃষ্টি, এনি টাইম বৃষ্টি নামতে পারে এখানে। এখানকার আবহাওয়া, ওয়েদার রীতিমতো এখন ঠান্ডা লাগছে আমাকে। এটা হচ্ছে হিলের টপে উঠছি এখন আমরা। অবশেষে আমরা নন্দী হিলে পৌঁছে গেছি। এখান থেকে চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ। পাহাড়, মেঘ আর ঠান্ডা বাতাস সব মিলে একটা অন্যরকম অনুভূতি। ক্যামেরায় যতটা সুন্দর লাগে, সামনের থেকে দেখতে তার থেকেও অনেক বেশি সুন্দর। ভিউটা করে জাস্ট ভিউটাও এ করো, এখানে পুরো মেঘে দেখা, পুরো টপ পয়েন্টে আছি এখন আমরা। मजा आ गया भाई आज। कंट्रोल कैमरा दिखे। কিছু দেখতে পাচ্ছি না, কোথায় ছিলাম কোথায় চলে এলাম। এখনো বাকি আছে, আগে আয়। তোমরা এখানে এলে ব্যাঙ্গালোর কেয়ারপুরম বাস স্টেশন থেকে তোমরা রাত্রে হলে বাস পাবে না, ভোর 4:30 থেকে বাস পেয়ে যাবে। দেখে তোমরা চলে আসবে ডাইরেক্ট, একদম ডাইরেক্ট বাস পাবে। রাত হলে পয়েন্টে গিয়ে তোমরা অটো পেয়ে যাবে। অটো করে এলে তোমাদেরকে ডাইরেক্ট হিলের উপরে টপে ছাড়বে তোমাদেরকে। প্রাইস একটু নেবে সবাইকে। যারা ট্রেকিং ভালোবাসো তারা আমরা যেভাবে এসেছি আজকে ভিডিওতে দেখতে যাবে তোমরা কিভাবে এসেছি আমরা। জাস্ট এক সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, পুরো মেঘের হয়ে আছে। জাস্ট এখানে তোমরা সাইডে একটু ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো এখানে কত টুরিস্ট সবাই এসছে এখানে জাস্ট ভিউ দেখার জন্য, এই জাস্ট এই ওয়েদারটা ফিল করার জন্য। বাট এখানকার ওয়েদারটাই ফিল করার আছে, অসম ওয়েদার। আমার তো লাইফের সেরা মজা নিচ্ছি আজকে। সেফ না হলে বুঝতে পারতে মজাটা ফিল করতে পারতে না। মানে ভাবছিলাম যে কোথায় মানুষজন কেউ নেই, আমরা একাই আছি। বাট এখানে এসে বুঝতে পারছি, ফিল করতে পারছি এখানে
লাইফে ঘোরো, ঘোরার থেকে মজা আর কিছু পাবে না তোমরা। যেটুকু টাইম পাবে না, অফিসে সবাই কাজ করে, আমিও কাজ করি, সবাই বাট ছুটির দিন বেরিয়ে যাও, এক্সপ্লোর করো, ঘুরে বেড়াও চারিদিক। এর থেকে আনন্দ কিচ্ছু নেই আর লাইফে। আরে তোর আমরা বেরিয়েছি হচ্ছে রাত্রি 12টার সময়, ঠিক আছে? জাস্ট মানে এই ভিউটা দেখার জন্য রাত্রি 12টায় বেরিয়েছি আমরা, এই ভিউটা দেখবো বলে। আর পৌঁছে মানে এই 6টার সময় পৌঁছেছি, দেখ এই ভিউ। এত কষ্ট কত রাত্রি ধরে জেগে থেকে এই ভিউটা দেখার জন্য শুধু। গরম গরম চায়ে এটা CSF। শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য আজকে এত কষ্ট করে আসা এখানে আমাদের। তো বন্ধুরা চলে এসেছি, ঠিক আছে? মেঘ পরিষ্কার, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে এখন। তোমাদেরকে এখন আমি এখান থেকে ভিউটা দেখাচ্ছি, তোমরা ভিউটা দেখো শুধু। বাট ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে রীতিমতো। একটু এখন ওয়েদারটা ঠিক হয়েছে। তোমরা আসো, তোমাদেরকে আমি ভিডিওর পুরো ভিউটা দেখাচ্ছি এখান থেকে নন্দী হিলের। আমাকে দে। Sorry. নিচে হচ্ছে পুরো টাউন সিটি, আর আমরা হচ্ছে টপ উপরে, একদম টপে দাঁড়িয়ে আছি। আবার মেঘে ঢাকা হয়ে গেল। এখানে রুম আছে থাকার 25। ভিউটা দেখো সবাই, ভিউতে। তো বন্ধুরা এখন আমরা নন্দী হিলসের ঐতিহাসিক নন্দী মন্দিরে চলে এসেছি। চলো ভেতরে গিয়ে একটু শান্তির পরিবেশটা উপভোগ করি। এখানে ঢুকেই একটা আলাদা শান্তি অনুভূতি পাওয়া যায়। চারপাশটা খুব সুন্দর আর শান্ত। অনেক মানুষ এখানে প্রার্থনা করতে আসেন এবং জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরাও একটু প্রণাম করে চারপাশটা ঘুরে দেখি। মন্দিরের ভেতরে যতটা সম্ভব শান্ত থাকার এবং সবার ধৈর্য অনুভূতির প্রতি সম্মান রাখবো। এমন জায়গায় এলে শুধু ছবি তোলার জন্য নয়, কিছুক্ষণ শান্তভাবে সময় কাটালেও খুব ভালো লাগে। খুব সুন্দর জায়গা। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। যতটা পারছি কভার করার চেষ্টা করছি আজকে।
এমপির ভেতরে পুরোহিত মশাই। তো বেরিয়ে গেছি এখন, এখন রুমের দিকে যাওয়ার পালা। কারণ আর থাকতে পারছি না, এত ঠান্ডা, আর পারছিলাম না। রীতিমতো সবাই বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরোচ্ছি এখন। ভিডিওগুলো একটু এত মোটা ভাই। এর থেকে বেশি আনন্দ সুখ কোথাও পাবো না। আচ্ছা, ইউক্লিড পটাস লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে পটাস গাছে এতটা মানে মোটা হয়, এরকম টাইপের হয়, দেখে মাথাই খারাপ হয়ে গেছে আমার। বন্ধুরা বেরিয়ে গেছি, এখন আবার এখান থেকে যাবো বাস স্ট্যান্ড, আবার বাস ধরে এবার রুম। তো বন্ধুরা, অবশেষে নন্দী হিল ঘোরা শেষ করে এবার আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। সকাল থেকে এত কিছু দেখলাম, এত পথ ঘুরলাম, সত্যি বলতে শরীরটা একটু ক্লান্ত, কিন্তু মনটা একদম ফ্রেশ। ভোরের অন্ধকারের মধ্যে পাহাড়ে ওঠা, ঠান্ডা হাওয়া, নন্দী হিলসের সুন্দর ভিউ, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো হয়ে গেল। এখন একটাই চিন্তা, রুমে গিয়ে আগে একটু খাওয়া, তারপর একটু লম্বা ঘুম। যাই হোক, আজকের মতো আমাদের নন্দী হিলস ট্রিপ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে।